একটা আপের জন্য একটা ট্রেড হবে। এই যে দেখছেন আপের জন্য ট্রেড হয়েছে, আর এসএল হয়েছে এটা লো। দেখেন মানে সাথে সাথে আর কি ট্রেডটা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে হইতেছে মানে এই যে আস্তে আস্তে এটা ট্রেলিং হবে। এই দেখেন ট্রেলিং হইতেছে, ঠিক আছে? মানে ট্রেলিং হইতেই থাকবে এটা যতটুকু যায় আর কি। এই দেখেন ট্রেলিং হইতেছে। আমি আপনাকে প্রফিটটা দেখাই। এই যে দেখেন প্রফিট, ঠিক আছে? প্রফিট অনুযায়ী এটা ট্রেলিং হবে। তো ক্যান্ডেল যদি মানে ডাইরেক্টলি নিচে আসে তাহলে এসএল হিট করবে মানে প্রফিটের মধ্যে। আর যদি এইভাবে আস্তে আস্তে নিচে নামে তাহলে ট্রেলিংটা আবার কস্ট টু কস্ট পর্যন্ত আসবে, ঠিক আছে? কস্ট টু কস্ট এসে স্টপ হয়ে যাবে। হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গত ভিডিওতে দেখছেন যে আমি প্রথম ট্রেড করে প্রফিট করে ফেলছি। তো আজকে হচ্ছে মানে আজকে এখন কি মার্কেট ঢুকলাম 1টা 15 বা 16 বাজে এরকম হবে। তো সকাল দিকে আমি ট্রেড করি না, আপনারা জানেন। তো এই কারণে দুপুর দিকে আমি ট্রেড করি। তো দুপুর দিকে এখন মার্কেটে আসার পর মার্কেটে যে জিনিসটা দেখতে পেলাম, তো মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আসছে, পুরোপুরি ডাউন ট্রেন্ড। তো এই জিনিসটা আমি দেখাই যে কিভাবে কি হইলে আমি সেট আপে অনুযায়ী একটা ট্রেড করব, আর না হলে কিভাবে ট্রেড করব, এই জিনিসটা আজকে আমি শেয়ার করব। তো এই জিনিসটা আগে মার্কেটটা দেখাই, তারপরে বাকি কথা বলতেছি। তো এই যে দেখেন মার্কেটের অবস্থা, মার্কেট এরিয়া থেকে সোজা একটা ডাউন ট্রেন্ডে আছে। আমি যদি আপনাকে যে ইয়াটা আছে ট্রেন্ড লাইনের, এটা ইন্ডিকেটরটা অন করে দেখাই। এই দেখেন, ঠিক আছে? এখান থেকে পুরোপুরি একটা ডাউন ট্রেন্ড আছে। তো এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মার্কেট যেহেতু এটা হাই ছিল, সর্বশেষ হাই কিন্তু এটাই ছিল মার্কেটের। তো সর্বশেষ হাই থেকে আমি লো পর্যন্ত নিয়ে আসলাম। তো এই যে 0.5 লেভেল, তো 0.5 লেভেল হচ্ছে এই জায়গাটা আমি একটা সাইড ইয়ে করে রাখলাম আর কি। তো মার্কেট যদি এই জায়গায় কোনো রিটেস্ট দেখায়, ঠিক আছে, তাহলে আমি একটা ডাউনের জন্য ট্রেড করব। আর কারণ হচ্ছে মার্কেট এই জায়গা থেকে কিন্তু একটা ডাউন ট্রেন্ডের একটা ট্রেড লাইনও আসছে, ঠিক আছে? এই জিনিস যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবেন। আমি এটাকে বাদ দিয়ে আমি এই জায়গা থেকে, এই দেখেন এই জায়গা থেকে একটা নিলাম। এই যে, ঠিক আছে? এইভাবে মার্কেট উপরে যাওয়ার তো চান্স আসছে এখান থেকে, বাট এখান থেকেও দেখেন পুরোপুরি একটা ডাউন ট্রেন্ডে আসছে। এই 30 ডিগ্রি আর কি, এরকম একটা ডাউন ট্রেন্ডে আসছে। তো মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে আসছে, সেই জিনিসটা আমার ফলো করতে হবে। মার্কেট এই জায়গা থেকে আবার দেখলে এই দিকে আসবে। তো মার্কেট তো পুরোপুরি ঠিকই আছে। আমি যে আর একটু ব্যাক দেখাই। ব্যাকের মধ্যে আমরা যদি দেখি, দেখেন কালকে আমার ট্রেডটা এই জায়গায় ছিল, যে ট্রেডটা আমার প্রফিট ছিল, আমি এটা অফ করে দিই। এটা এখন আমার কাছে হিজিবিজি মনে হইতেছে, এত বেশি আর ভালো লাগে না, ঠিক আছে? তো এই যে মার্কেট এই জায়গাতে প্রবেশ, দেখেন মার্কেট এই জায়গায় আসছে, আসার পর এই জায়গাতে মার্কেট লিকুইড করছে, লিকুইড করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে। তো যেহেতু এই জায়গায় লিকুইডটা করছে, তার মানে লিকুইডই তো এখনও নিচের দিকে আছে মেবি, তাহলে অবশ্যই নিচে আসার একটা চান্স আছে। এই জায়গা থেকে যদি রিটেস্ট দেখায় 0.5 লেভেল থেকে, তাহলে আমি ডাউনের জন্য একটা ট্রেড করব, অন্যথায় কোনো ট্রেড করব না। এখন দেখি কি হয়, মার্কেটে যা হবে সেটাই আমার অ্যাকসেপ্ট করতে হবে, সেভাবে আমার অ্যানালাইসিস করে ট্রেড করতে হবে। যদিও আমার বর্তমানে অ্যানালাইসিস হচ্ছে 0.5 লেভেল থেকে। তো যদি মার্কেটের স্ট্রাকচার দেখি চেঞ্জ হইতেছে, তাহলে আমি একটা ট্রেড নিয়ে নেবো। আর কী কারণে নেবো বা কী ভেবে আমি নেবো, সেই জিনিসটা আমি পরবর্তীতে বলে দেবো। তো আমি যেভাবে বলছিলাম, মার্কেট সেভাবে তো যায় না, মার্কেটে ওইরকম কোনো স্ট্রাকচারও করে নেয়। তো এখন একটা ডাবল বটম দেখতে পাচ্ছি। তো ডাবল বটম দেখে আমি আপের জন্য একটা ট্রেড নিয়েছি, যদিও ট্রেডটা আমার মানে রিস্কটা একটু বেশি হয়ে গেছে, এবং কি লস হওয়ার চান্স আমার কাছে মনে হইতেছে লসই হবে, মানে এসএল নিয়েই নিবে আর একটু হলে। তো এই ট্রেডটা আমার ভুল বসে, তো এখন কিছু করার নাই, আমি আর ট্রেডটা দেখাই না, তো এসএলটা চলে যাবে। তো এই যে দেখেন মার্কেটে এই জায়গায় কিন্তু এই যে ডাবল বটম প্রায় ক্রিয়েট করছে, ঠিক আছে? তো এই ক্যান্ডেলে যখন এটা আপ ক্যান্ডেল হয়, তখন আমি এখানে একটা ট্রেড করছি। তো ট্রেড করার পর মার্কেট উপরে গেছে। তো আমি ভাবতেছিলাম যে মার্কেট এখন যদি একটু উপরে যায়, তাহলে আমি এন্ট্রিটা হয়তো ক্লোজ করে দিব, বাট সেরকম কোনো মোমেন্টই পাইতেছি না। আমি আপনাকে দেখাই, এই যে দেখেন মার্কেটের অবস্থা দেখেন, দেখছেন? মানে কি করবো বুঝতেছি না। এই ইয়াতে তো আমার এসএল নিয়েই নিবে, এখন তো আর কিছু করার নেই। যদিও আমার এসএল আমি এইখানে রাখছি ইয়াতে, বাট এভাবে আর কি আমার এসএল আছে, ঠিক আছে? এতটুকুর মতো এসএল আছে। তো এটা হলেই আমার এসএল চলে যাবে। এখন দেখি মার্কেটে কি করে। মার্কেট যদি এখান থেকে উপর দিকে যায় তাহলে তো ভালোই। টার্গেট আমি রাখছি, দেখেন আমার রিস্ক হয়ে গেছে অনেক। তো রিস্ক হচ্ছে $58 এবং টার্গেট $145। যদি $145 এটা আমার আর কমলে হবে। আহ, এতটুকু আর কি রাখলাম, ঠিক আছে? তো যদিও এসএল হওয়ার চান্স বেশি আছে, তারপর আমি রেখে দিলাম যে যা হবার হবে। কারণ ট্রেড যেহেতু নিচ্ছে, এখন ওয়েট করে দেখি যে কি হয় মার্কেটে। তো ওয়েট করতে থাকি, দেখি। এখন ট্রেড তো নিয়েই নিচ্ছে, এখন তো আর কিছু করার নাই। এখান থেকে যদি আমি ক্যান্সেল করে দিই, যে নিচের একুরেসি নষ্ট হবে। তো সেই জিনিসটা আমি চাইতেছি না। হয়তো এসএল যাবে, নয়তো আমার টিপি চলে আসবে। আমি একটা চাইতেছি, যে কোনো একটা হলেই হবে। বাট ক্যান্সেল করবার চাইতেছে না, কারণ ক্যান্সেল করলে এই জিনিসটা না অনেকটা সময় আমাদের এমন হয়ে যায় যে যে ট্রেডটা আমাদের প্রফিট হবে, ঠিক আছে, সেই জিনিসটা আমরা ক্যান্সেল করে ফেলি। তো এই কারণে আমি কোনো প্রকার ট্রেড ক্যান্সেল করি না। আমার এক হলে আমার এসএল চলে যাবে, নয়তো আমার টিপি আনবে। তো এই দুইটা থেকে একটা হবে। তো এটাই এখন দেখি কি করে।
যাই হবে আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারবো, আমার সমস্যা নেই, লস হলে আমি সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবো। তো যদি অ্যাকসেপ্টই না করতে পারি তাহলে ভাই ট্রেডিংয়ে আইসে আমার কি লাভ হলো? ট্রেডিংয়ে অনেক কিছুই সহ্য করতে হয়, যেগুলা মেন্টালি ভাবে ভাই অনেকটা ইয়ে করে। তো ভাই আসলে বুঝতে পারছেন আমি এত কিছু ভেঙে তো আর বলতে পারবো না আপনাকে, বাট স্ট্রং ইয়াতে আছি। তো দেখি কি হয় রে মার্কেটে। মার্কেটে যদি এই জিনিসটা না হয়, তো আমি অনেক সময় দেখছি মার্কেটে এইভাবে থেকে আপ চলে যায়, ঠিক আছে? তো এই অনুযায়ী আমি ট্রেড নিছি, এটা কোনো স্ট্র্যাটেজি না, এটা জাস্ট আমার একটা আইডিয়া অনুযায়ী আর কি আমি ট্রেডটা নিছি। এখন দেখি মার্কেটে যদিও এখন প্রফিটে দেখাইতেছে $4-5, বাট দেখি কি হয়। তো যা বলছিলাম এটাই হইলো, ট্রেডটা আমার এসএলএ চলে গেছে। তো এখন কিছু করার নাই, এখন এই যাতে দেখি মার্কেটে কি করে। তো মার্কেটে হয়তো এই যাতে আবার আপনি যাওয়ার চান্স আছে, আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমার এইখানে ভুল হয়েছে কি, মার্কেটের এই জায়গা থেকে কিন্তু আমি ট্রেডটা নিচ্ছি, আমার দরকার ছিল এরকম ভাবে একটা মানে কনফার্মেশনে ওয়েট করা, বাট এটা আমি করি নাই, এই জিনিসটা হচ্ছে আমার ভুল। এখন দেখেন আমার লস গেছে কত, $62 আমার লস চলে গেছে। ভাই ভাবা যায় $62 আমি লসে আছি বর্তমানে। তো দেখি মার্কেটে কি করে, মার্কেটে এখান থেকে এখন আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি ট্রেড করবো, ঠিক আছে? এখন আর কিছু করার নেই, মার্কেটে আজকে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী কোনো ট্রেডই করতেছে না, আমি এই জিনিসটাই বুঝতেছি না যে কি করবো। তো দেখি ওয়েট করি, যদি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করে তাহলে আমি একটা ট্রেড নেবো, আর নয়তো আজকে আর কোনো ট্রেডই করবো না, কারণ একটা লস করছি আর এমনি ট্রেড করা যাবে না। তো এই জিনিসটা একটু মাথায় রেখে কাজ করতে হবে আমার। তো আমি আরেকটা স্ট্র্যাটেজি মেক করার চেষ্টা করতেছি। তো দেখি ওই দিকটা হয় কি না, যদি হয় তাহলে তো ভালোই, তাহলে সেই জিনিসটা খুব শীঘ্রই আপনার সাথে আমি শেয়ার করবো। তো দেখি কি করে মার্কেটে, ঠিক আছে? এখন যে মার্কেট আমার স্ট্র্যাটেজি অনুযায়ী কোনো সেট আপ তৈরি করে তাহলে আমি একটা ট্রেড করবো, আর নয় তো আজকে আর কোনো প্রকার ট্রেড করবো না। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমার স্ট্র্যাটেজি অনুযায়ী একটা সেট আপ তৈরি হয়েছে, বাট এখানে একটা সমস্যা হচ্ছে যে যে রেড ক্যান্ডেল হয়েছে এটা প্রায় অনেকটা নিচে নামে গেছে। তো এখন আমি কীভাবে ট্রেড নিবো আমি বুঝতে পারতেছি না, আমি আপনাকে দেখাই কি করা যায় এখন। দেখি, তো এই যে দেখেন মার্কেটে এই যে এই জায়গা থেকে 0.5 লেভেল থেকে রিটেস্ট দিয়েছে, ঠিক আছে? তো এই 0.5 থেকে যখন রিটেস্ট দিয়েছে তার মানে আমার এই জায়গায় একটা ট্রেড হবে। তো আমার 1:2 রিস্ক রিওয়ার্ডের সাথে আমি ট্রেড করবো। তো এই যে দেখেন ক্যান্ডেল এখন উপরে যাইতেছে, উপরে যাবে তারপর ট্রেড নেবো। তবে আমি একটা কাজ করতে পারি, এখানে একটা লিমিট লাগাই দিতে পারি, ঠিক আছে? যে মার্কেট কতটুকু, এতটুকু, এই যে এখানে আসলে মার্কেট অটোমেটিকলি বাই হয়ে যাবে। ওকে, আমি ম্যানুয়ালিভাবে এটা করি, কারণ সরি সেল করে দিই। ওকে, ম্যানুয়ালিভাবেই করছি, কারণ যেহেতু আইসিএ বসে সেহেতু তো আর ইয়া না করেই ভালো। তো আমি এই জায়গা থেকে এখন এসএলটা সিলেক্ট করি, এসএল রাখবো আমি, সরি এসএল রাখবো আমার এইখানে, হ্যাঁ এই যে এটার সমান সমান আমার এসএল, এবং আমার টার্গেট হবে যা এটা। তো 1:2 তো হয় না এই হিসাবে, 1:2 তো হয় না, বাট কিছু করার নেই, ঠিক আছে? আমি রাখলাম এখানেই, আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে, হ্যাঁ আর একটু বড় করা দরকার। এই দেখেন 1:2 হয় না, এটা এসএলটা আরও নিচে হবে তাহলে। হ্যাঁ এতটুকু, আচ্ছা এতটুকুই রাখলাম, ঠিক আছে? একেবারে তো আর হয় না, পুরো পুরোপুরি তার আমি রাখতে পারবো না, বাট যতটুকুই সম্ভব হয়েছে আমি এতটুকুই রাখলাম। এই যে আমার টার্গেট এইখানে আর আমার এসএল হচ্ছে এখানে, ঠিক আছে? আর এই যে ক্যান্ডেল কিন্তু আমার এতটুকু পর্যন্ত গিয়েছিল মার্কেটে, তো আমি এই জায়গায় রাখলাম, এই যে পারফেক্ট, ঠিক আছে? তো এখন দেখি মার্কেটে কি করে, এটা আমার টিপি হিট করে নাকি এসএল হিট করে, এটা আমার এখন দেখতে হবে। তো দেখি কি করে, যদি প্রফিট হয় তাহলে তো ভালোই, আর যদি এসএল হয় তাহলে আজকে আর কোনো ট্রেডই করবো না, এটাই আমার লাস্ট ট্রেড। এখন দেখি, যদিও বেশিক্ষণ সময় লাগবে না আমার টিপি হইতে, যদি টিপি হয় তাহলে পরবর্তী 1-2 ক্যান্ডেলের মধ্যে টিপি হিট করে ফেলবে, আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নেই। তো ওয়েট করে দেখি কি হয়, যেটা হবে সেটাই শেয়ার করবো। তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডে আমার অনেকটা প্রফিট আসছিল, বাট আমি এখান থেকে ক্যান্সেল করি না, এখন আবার উপরে চলতেছে। বাট এতক্ষণে আমি যেটা বলছিলাম যে আমি একটা অ্যালগো বানাইতেছি, এতদিন বলছিলাম, তো অ্যালগোটা ফাইনালি বানানো শেষ, এখন আমি ব্যাক টেস্ট করতেছি, আপনাদেরকে দেখে অটো মানে ট্রেলিং হয়, ঠিক আছে? এই জিনিসটা আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন এটা কিন্তু আমার ডেমো ব্যালেন্স, ঠিক আছে? এখানে অটো ট্রেলিং হইতেছে, মানে এই যে এই জায়গা থেকে আমার ট্রেডটা পড়ছে, আমি এখন ট্রেড করতেছি, জাস্ট এমনি দেখতেছি 1 মিনিট ক্যান্ডেলে আর কি। আমার অ্যালগোটা আমি চেক করে দেখতেছি কিরকম ইয়া হয়, দেখছেন এই যে প্রফিট। এখন যদি আমি ক্লোজ দেখাই আপনাদেরকে হিস্ট্রির মধ্যে, তাহলে কত প্রফিট হয়েছে এই দেখেন, এই যে বর্তমানে $6 প্রফিট করছে, ঠিক আছে? তো এরপরে টোটাল প্রফিট হয়েছে যে $8 মধ্যে টোটাল প্রফিট করছে। এই দেখেন এইখানে কিন্তু ট্রেডটা ক্যান্সেল হয়েছে। এখন এই যে এই ক্যান্ডেলটা শেষ হলে এখানে আবার একটা ডাউনের জন্য ট্রেড হবে। তো আমি যেরকম স্ট্র্যাটেজি দিয়ে করছিলাম, তো আমি এটা দেখতেছি, হ্যাঁ এই যে দেখেন ওপেন হয়ে গেছে অটোমেটিকলি, দেখছেন অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। এখন মার্কেট যখন আবার নিচের দিকে আসবে, এই যে এসএল দেখেন, এই যে এসএল এখানে চলে আসছে,
এই যে এসএল এখন কষ্ট হয়ে গেছে, মানে মার্কেটে এখন এই যে এসএল নিচে না, এই দেখবেন এসএল, এই দেখেন এই যে এসএল নিচে, এই দেখেন কষ্ট, মানে কোনো প্রকার লস হয় না এখানে। তো ওইটা লস হয় খুবই কমভাবে আর কি, এই যে দেখেন লস হয়, তো লসও হয় না এমন না যে লস হয়, তবে লসটা হয় একটু কম, এটাই আর কি। এই যে এখন দেখেন যখন এই ক্যান্ডেলটা ক্লোজিং হবে তখন সাথে সাথে আরেকটা ট্রেড হয়ে যাবে। তো এটাই হচ্ছে মানে ট্রেলিং হিসাবে কি আমি ইয়া করছি, প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেবে, এটা 1 মিনিটের জন্য আমি করছি, বা 1 মিনিট 5 মিনিট যে কোনো জায়গায় আর কি ট্রেড করা যায়। তো এখন আমি আপনাকে দেখাই যে আমি যে ট্রেডটা করছি এই ট্রেডের কী অবস্থা। তো এই যে দেখেন আমি যে ট্রেডটা করছি এই ট্রেডে, এই যে এইখান থেকে আইসা এইখান থেকে আবার ঘুরে চলে গেছে উপর দিকে, ঠিক আছে। তারপর আমি ক্যান্সেল করবো না, এখন দেখি কি হয়। এই যে দেখেন আর 6 সেকেন্ড আছে, আমি এখন আবার এল করতে যাই, এল করতে আসার পর দেখেন এখানে একটা আপের জন্য একটা ট্রেড হবে, এই যে দেখছেন আপের জন্য ট্রেড হয়েছে, আর এসএল হয়েছে এটার লো, দেখেন মানে সাথে সাথে আর কি ট্রেডটা হয়ে গেছে। এই যে দেখেন এই যে হইতেছে, মানে এই যে আস্তে আস্তে এটা ট্রেলিং হবে, এই দেখেন ট্রেলিং হইতেছে, ঠিক আছে, মানে ট্রেলিং হইতেই থাকবে এটা যতটুকু যায় আর কি। এই দেখেন ট্রেলিং হইতেছে, আমি আপনাকে প্রফিটটা দেখাই, এই যে দেখেন প্রফিট, ঠিক আছে, প্রফিট অনুযায়ী এটা ট্রেলিং হবে। তো ক্যান্ডেল যদি মানে ডাইরেক্টলি নিচে আসে তাহলে এসএল হিট করবে মানে প্রফিটের মধ্যে, আর যদি এইভাবে আস্তে আস্তে নিচে নামে তাহলে ট্রেলিংটা আবার কস্ট টু কস্ট পর্যন্ত আসবে, ঠিক আছে, কস্ট টু কস্ট আইসা স্টপ হয়ে যাবে, কারণ মার্কেট অনেক সময় হয় যে আস্তে আস্তে আইসে এখান থেকে আবার ফুল ব্যাক করে, তো এই কারণে আর কি ট্রেলিংটা এইভাবে কাজ করে। তো ট্রেলিংটা একদম পারফেক্ট হয়েছে, আমি যেরকম চাইছি এরকমই পাইছি। তো অনেক দিনের পর যে এই জিনিসটা বানানো হয়েছে, আমি দেখি এটা কততে যে ক্লোজিং করে কিভাবে, এখনো অনেকটাই টাইম আছে। তো দেখেন এই যে এই যে কীভাবে লাফালাফি করতেছে, মানে মার্কেটে ভলিউম অনুযায়ী আর কি ট্রেলিংটা ইয়া হয়। এই দেখেন আটকে গেছে, মানে ভলিউম নেই আটকে গেছে, এই যে যেইভাবে ভলিউম যাবে সেই দিকে এই যে হয়ে গেছে। এই দেখেন আচ্ছা এসএলটা নেয় নাই একটু জন্য, এসএল ট্রেলিং এসএল হিট করে নাই, ওকে এই যে চলে আসছে, মানে হয়তো এটা কষ্ট করে যাবে, এই যে দেখেন কষ্ট করে আইসে আর কিন্তু কোনো কিছু হয় না, কষ্ট করে স্টপ হয়ে যায়, এই দেখেন এসএল এখনো যায় নাই, এই যে কষ্ট চলে গেছে, আমি এখন দেখাই আপনাকে, এই যে দেখেন কষ্ট। তো যাই হোক অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা, আর এই যে ট্রেডটা করছে এই ট্রেডটা কি রেজাল্ট হবে জানি না, মনে হয় লসই হইতে পারে, তারপরেও ট্রেডটা এখনো চলতেছে, যদি লস হয় তাও লস হবে, আর প্রফিট হলে হবে, কারণ আপনি জানেন যে আমি যে একবার ট্রেড করি সেটা এক হলে লস নিব, নাহলে প্রফিট নেব। তো দেখি কি হয়, তারপর সেটা আমি আপনার সাথে শেয়ার করবো। আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা আমার লস হয়ে গেছে, তো যতটুকু গেছিলাম এরপর আমি বাইরে চলে গেছিলাম, বাইরে যাওয়ার কারণে আমি পরবর্তীতে ভিডিও করতে পারি নাই। আর যে আমার অ্যালকোটা আছে, মানে যে আমি রোবটটা তৈরি করছি, তো এটার ভিতরে কি আমি কাজ করতেছিলাম, তখন আমার মনে ছিল না যে আমি একটা ট্রিট করছি। তো এখন মানে 10টা কত বাজে, 10টা 15 বাজে, ঠিক আছে রাত্রের, এখন যে আমার মনে বসে যে আমি একটা ট্রেড করছিলাম। তো এখন মার্কেটে দেখতেছি এটা আমার লস হয়ে গেছে, বাট একটুর জন্য আর কি লস হয়েছে, মানে একটু নিচে একটু যদি উপরে রাখতাম তাহলে আমার এটা টেক প্রফিট হিট করতো, বাট এটা আমার কষ্ট না, কষ্ট আমার কোনোটাই লাগতেছে না, কারণ হচ্ছে আমি আমার যে অ্যালগো আছে সেই জিনিসটা আমি বানাইতে পারছি, আমি সাকসেস হতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু মনে হইতেছে। এতদিন আমি কষ্ট করতেছিলাম এটার কারণে, তো ফাইনালি এটা হয়েছে, বাট এটা আমি আরেকটু আপডেট করতে চাইতেছি যেন এটা আমি প্রফিট রাখতে পারি, প্রতিদিন যেন আমি একটা প্রফিটে থাকতে পারি, আমি এই জিনিসটা করতে চাইতেছি, তাহলে আমার আর এইভাবে ম্যানুয়ালিভাবে ট্রেড করতে হবে না, এই জিনিসটা আমি খুঁজে বার করতেছি। যদি হয় সেই জিনিসটা আমি অবশ্যই আপনার সাথে কোনোভাবে না কোনোভাবে আমি সেই জিনিসটা আর কি শেয়ার করবো। এখন আমি আপনাদেরকে দেখাই যে লসটা কেন হয়েছে। তো এই যে দেখেন লসটা হচ্ছে এই যে জাস্ট একটুর জন্য দেখছেন, এই অল্প একটুর জন্য এটা আমার লস চলে গেছে। তো লস চলছে এখন তার কিছু কারণে, মার্কেটে দেখেন কীভাবে চলতেছে, এখন আছে এই জায়গায়। তো মার্কেটের অবস্থা তেমন একটা ভালো এখন আমার কাছে মনে হইতেছে না, ঠিক আছে, মার্কেটে এইভাবেই চলতেছে, তো কোনোভাবে আমার কাছে ভালো মনে হইতেছে না। তবে একটা জিনিস দেখেন, এই যে আমি বলছিলাম যে মার্কেট যেহেতু এখান থেকে ডাবল বটম তৈরি হচ্ছে, তো উপরে যাবে, মানে এখানে লস হওয়ার পর কিন্তু আমি বলছিলাম এখানে ডাবল বটম হচ্ছে মানে উপরে যাবে, দেখেন মার্কেট উপরে চলে আসছে। তো এটা একটা স্ট্র্যাটেজি আপনারা তৈরি করতে পারেন এরকমভাবে, যে ডাবল বটম হইলে মার্কেট চেঞ্জ করেই করে, রিভার্স করে, এটা অনেক জায়গায় আমি দেখাইছি, অনেক ভিডিওতে দেখাইছি, ঠিক আছে। তো এই জিনিসটা একটা বেনিফিট হয়, বাট একটুর জন্য হয় না, এই জিনিসটা একটু আমার কাছে খারাপ লাগছে। তো আমার কাছে কি খারাপ লাগছে না লাগছে এতে তো মার্কেটের কোনো কিছু যায় আসে না, মার্কেট মার্কেটের মধ্যে চলতেছে। তো এটা বিষয় না, খুব শীঘ্রই আমি কামব্যাক করব, তবে আমি ফান্ডেড অ্যাকাউন্টের ট্রেড হয়তো বা সাইডেও দিতে পারি যদি আমি অ্যালকোটা বানাই, কারণ অ্যালকো বানানোর পর ফান্ডেড অ্যাকাউন্টে যদি আমি ট্রেড করি তাহলে বিভিন্ন রুলস এসে আমাকে ধরবে, পরবর্তীতে কোনো উজ্জ্বল দিতে পারবো না। সেই ক্ষেত্রে যেহেতু টিটি ফান্ডে এই অ্যালগো ইউজ করা যায়, বাট আমি রিস্ক নিতে চাই না, যদি ভালো কাজ করে তাহলে আমি রিয়েল ব্যালেন্সটাই
ইয়ে করবো আর কি, চেষ্টা করব। তো দেখি কি হয়, যেটাই হবে দোয়া করবেন আপনারা যেন আমি সফলভাবে এই জিনিসটা ক্রিয়েট করতে পারি। আর কিছু কাজ আছে, এই কাজটা কমপ্লিট হলেই হয়ে যাবে, আমার আর প্যারা নেই পরবর্তীতে। তো দেখি কি হয়। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।